আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। চালের আটার রুটি খাওয়ার জন্য কিছুদিন হলেই ক্রেভিং হচ্ছিল, কিন্তু সময়ের অভাবে কিংবা অলসতাও কিছু কাজ করেছে, বানানো হয়নি। তো ভাবলাম প্রথম রোজার দিন সন্ধ্যায় ইফতারিতে এটা বানিয়ে নিই। একদম ইফতারির আগ মুহূর্তেটা করার জন্য চুলার উপরে আসছি খুব তাড়াহুড়োর মধ্যে। আর সবচেয়ে বড় কথা, আমি রুটি পরোটা এগুলো ভালো বানাতে পারি না, তারপরে মোটামুটি যা পারি সেটা দিয়েই কাজ চালিয়ে নিই। আর আমার বাসায় খুব একটা রুটি পরোটা খাওয়া হয় না, এই কারণে রুটি বানানোর পীড়া নেই, আমি পাটার মধ্যেই সবসময় এই কাজটা করি। একদম গরম গরম রুটি বানাবো, সন্ধ্যায় ইফতার করার জন্য খুবই তাড়াহুড়ো করছি, তার মধ্যে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি। ও পাশে দাঁড় করিয়ে দিয়েছি মেয়েকে রুটি সেকার জন্য, আর আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে রুটি বানিয়েছিলাম শুধু ইফতারি করার জন্য। রুটির জন্য আটা যতটা ভালোভাবে হাতে মাখানো যাবে তত রুটিটা ভালো স্মুথ হবে, কিন্তু আমার সময় কম, আমি এই কারণে খুব একটা ভালো মাখাতেও পারলাম না, তাড়াহুড়ো করে করে নিচ্ছি। হয়ে গেছে আমার সবগুলো রুটি বানানো। এখন আমার মেয়ে রুটি ভেজে নেবে, ছোটো মানুষ, ওকে দাঁড় করিয়ে দিয়েছি রুটি ভাজার জন্য। মাঝে মধ্যে যখনই রুটি বানাই আমি ওকে দিয়ে রুটি সেকাই, এই কারণে ও টুকটাক ভালোই পারে। রুটিগুলো সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। হয়ে গেল আমার ইফতারির জন্য গরম গরম চালের আটার রুটি বানানো। ভিডিওটা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।